আপনি ধরেন তুফান যে জনারের ছবি, এটা ইউনিভার্সাল অ্যাপিল আছে। এই ছবিগুলোর দরকার আছে। এইসব কিন্তু এগুলোতে লগ্নি অনেক বেশি, রিস্কও সেরকম বেশি, এবং মানে ছবিটা কিন্তু এটার অ্যাপিলও সেরকম সার্ভাইভেবল। 4টা সেটা ছবি আমরা দেখিয়েছি রায়হান রাফির। এটা আমাদের 5ম ছবি হবে। আচ্ছা। কারণ আমরা মনে করি রায়হান রাফি হ্যাজ দ্য পালস অফ দ্য অডিয়েন্স হিয়ার। হ্যাঁ, এগ্রিড। এবং এইটা এইটা এটা সাথে আপনি সাকিব ভাইয়ের যে একটা প্রেজেন্স আছে, যে স্টার প্রেজেন্স আছে, এবং তার সাথে আপনার চঞ্চল ভাইয়ের একটা প্রেজেন্স আছে এখানে। তো দিস ইজ আ হিউজ নিউজ। চঞ্চল ভাইয়ের একটা আলাদা ফ্যান বেস আছে আমেরিকায় এবং কানাডায়। এটা আচ্ছা। সত্যি কথা। আপনি ওনার ছবি, এবং প্রচন্ড লাকি ভদ্রলোক। আপনি হ্যাঁ, দেখেন উনি বনপুরে থেকে যে কটা ছবিতে ছিল, যেগুলা আম, এটা দোজ হ্যাভ বিকাম হিউজ হিটস অ্যাট দ্য বক্স অফিস। রাইট। সো মনপুরা দেখেন, আয়নাবাজি দেখেন, এবং এই জন্য তার একটা বেস তৈরি হয়ে গেছে আমেরিকায়। তাকে চেনাতে হয় না, তাকে তার অভিনয় সম্পর্কে সবার একটা গাঢ় ধারণা আছে। সাকিবের যে লয়াল ফ্যান্স যারা, যারা মানে দে হ্যাভ স্টাক উইথ হিম থ্রু থিক অ্যান্ড থিন, এদের আমি শুধু বলতে চাই যে স্যালুট টু ইউ গাইস। কারণ এদের দেখলে আমার ভরসা লাগে যে না, ঠিক আছে, আমরা একটা বেজের উপরে দাঁড়িয়ে আছি। এবং এটা আমি নিজে দেখেছি যে উম, উম, এরা কিভাবে হলে আসে, কত কষ্ট করে হলে আসে। রাজ ভাই কেমন আছেন? জি, একটু আনমিউট করছি আমি, খুব সরি। ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর হ্যাভিং ইউ। এবং আমি একটু আজকে শুরুতে জানতে চাই যে বায়োস্কোপ ফিল্ম স্টার কত বছর হলো এই জার্নিটা? আমরা রেজিস্টার্ড হয়েছি 2017-তে। আমরা কাজ শুরু করেছি 2018-র প্রথম দিকে। So, ওকে। আমাদের 6 বছর হবে এই অক্টোবরের 8 তারিখে আমাদের 6 বছর হবে। সো অর্ধ যুগ প্রায় শেষ হলো। এবং একটা এই প্রসঙ্গ নিয়ে একটু জানতে চাই যে প্রথম দিককার যে কোনো মুভি এবং মুভি দেখানোর যে স্ট্রাগলটা, যদি যে কোনো একটা ঘটনা দিয়ে আপনি একটু শেয়ার করেন আমাদের, তারপরে আমি মূল প্রসঙ্গে আসতে চাই। আমাদের সবচেয়ে প্রথম ছবি ছিল আপনার ফখরুল আরফিন খানের ছবি, যেটা মুক্তিযুদ্ধের উপরে। আম, সেই ছবিটাতে পরমব্রত ছিল, এবং বাংলাদেশের অনেক কলাকুশলীও ছিলেন। তো ওকে। ওই ছবিটা দিয়ে আমাদের যাত্রা শুরু। এবং আম, ছবিটা আমরা উম, ড্যালাসে যখন আমি দেখলাম যে ছবিটা ড্যালাসে এসছে, তো আমি তখন এখানে দেখাতে চাচ্ছিলাম। আম, এবং সেই জন্য ওটা দিয়ে আমাদের প্রথমে মাত্র 2টা শহরে আমরা ছবিটা দেখিয়েছি, আপনার আচ্ছা। সান ফ্রান্সিসকো এবং স্যাক্রামেন্টো, যেটা এখান থেকে 2 ঘন্টা দূরে। তো 2টা শো আমরা করলাম করে। আমি যেটা দেখলাম যে আপনার মনপুরা বলে যে ছবিটা হয়েছিল গিয়াসুদ্দিন সেলিম ভাইয়ের, জি। এবং সবাই বলছেন যে এটা বাংলাদেশের চলচ্চিত্রের বাঁক ঘুরিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম না, কেউ আনছিল না। এবং এটা আমরা এখানে দেখেছি 2 বছর পরে বোধহয় চ্যানেল আই যখন দেখিয়েছে, তখন আমরা টিভিতে দেখেছি 2 বছর পরে? 2 বছর পরে। তো এ তখন আমি পর্যন্ত বায়োস্কোপ ফিল্ম কতগুলো ছবি ডিস্ট্রিবিউট করেছে? এ পর্যন্ত সংখ্যা? 43 এবং তুফান আগামীতে যেটা রিলিজ হচ্ছে এই রাইট। মাসেই, সেই তুফান ছবিটা হবে আমাদের 44তম ছবি 44তম আমেরিকা। ছবি। 44th, 44। আচ্ছা।
এবার আমি বিভিন্নভাবে বায়োস্কোপ ফিল্মস এবং তুফান প্রসঙ্গে আসব। আমি শুধু জানতে চাই এইভাবে যে রাজ ভাই ফুল লেন্থ কমার্শিয়াল বা ফ্যান্টাসি মুভি মানে মাসালা মুভি এবং আপনি আহ, একই সাথে জয়া আহসান সহ কলকাতার কিছু গল্প প্রধান কিংবা সর্বশেষ দেয়ালের দেশ, এই দুই ধরনের ছবি আপনি ডিস্ট্রিবিউট করেন এবং রেগুলারলি এই ডায়াসপোরাতে আপনি দর্শকদের নিয়ে আসেন। তো এই ক্ষেত্রে আপনার নিজস্ব প্রস্তুতি বা প্ল্যানটা কেমন থাকে? কারণ দুটো তো দুই ঘরানার দর্শকও আমরা শুনি দুই জনরার। তো এটা আপনার রিস্ক ফিল করেন কিনা যে নাকি এরকম যে ভাইস ভার্সা, কোনো সময় কমার্শিয়াল আবার কোনো সময় গল্প প্রধান ছবি, আপনি কিভাবে দেখান বা দেখাতে চান বাইরের দেশের মানুষদের? আমি এটাকে দুভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে যে ওকে। ছবিগুলোর ইউনিভার্সাল অ্যাপিল আছে, যেগুলো সবাই দেখতে যাবে, কারণ এটার হাইপ আছে, ইউনিভার্সাল অ্যাপিল আছে, অ্যাকশন ফিল্ম, বিনোদন এলিমেন্টটা অনেক বেশি। এই ছবিগুলোর একটা দর্শক, মেজরিটি দর্শক অলরেডি আছে এখানে। এবং আচ্ছা। এর সাথে আমি এও বলবো যে তাই বলে যে আর্ট হাউস ফিল্ম বা আর্ট ফিল্মের দর্শক নেই, এটা এটা বলা যাবে না। আমি বরঞ্চ মনে করি যে একটা হিউজ পোটেনশিয়াল ওখানে, হিডেন পোটেনশিয়াল আছে। আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই, 2 মিনিট লাগবে প্লিজ, আমার। প্লিজ। আম, আমরা যে আর্ট হাউস ছবিগুলো আনি, আমরা জানি কোন কোন শহরে, কোন শহরের কোন হলে দিলে এটা চলবে। এটা আমাদের মোটামুটি 40টা ফিল্ম এনে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তা আমি যেটা চেষ্টা করেছি যে এই ব্লকবাস্টার ছবি বা হাইপ ছবির পাশাপাশি একটা ইকোসিস্টেম তৈরি করা যায় কিনা, যে ইকোসিস্টেমটার মধ্যে আমরা এইসব ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা যারা হুম। একটু অন্য ধরনের নিউ ওয়েভ সিনেমা আপনি বলতে পারেন, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল, বাট নিউ ওয়েভ সিনেমা যেটা, সেটা জি। তে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি। আর আমি হিডেন পোটেনশিয়ালের কথাটা বলছি এই কারণে যে আপনি যদি এখানকার মার্কেটটা দেখেন, ইউএসএ বিশেষ করে, ইউএসএ মার্কেটের মধ্যে কিন্তু হিউজ আপ পোটেনশিয়াল আছে এই ছবিগুলো। কারণ ইউএসএ এর একটা ইন্ডি মুভি সার্কিটই আছে, হুম, ইন্ডিপেন্ডেন্ট ফিল্মসের জন্য। এবং এরা কোরিয়ানরা বিশেষ করে, জি। কোরিয়ানরা এবং ইটালিয়ানরা এবং ফ্রেঞ্চ সিনেমা, এরা সাবটাইটেল সিনেমার যে একটা ধারা তৈরি করেছে আমেরিকায়। এবং হুম। এই ক্ষেত্রে আমি বিশেষ করব মিরাম্যাক্স। মিরাম্যাক্স যে ক্ষেত্রটা তৈরি করেছে আমেরিকায়, এই ক্ষেত্রতে আমাদের ঢুকতে হবে সামহাও। এবং এই ক্ষেত্রতে ঢুকতে হলে আমাদের ওই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্সদের সেই ইন্টারন্যাশনাল লেভেলের ছবিগুলোকে নিয়ে ঢুকতে হবে। এবং আচ্ছা। এইটা যদি আমরা ঢুকতে পারি, তাহলে এই যে আপনার পরান 200,000 করেছে ইউএস ডলার্স, হাওয়া করেছে $300,000, এগুলো কিন্তু ইট উইল লুক ফেল কম্পেয়ার টু ইট। কারণ এই আচ্ছা। মার্কেটের পোটেনশিয়াল হচ্ছে 60 to 70 মিলিয়ন। এবং এইখানে যদি আমরা একটা ফিল্ম নিয়ে, রাইট ফিল্ম নিয়ে যদি ঢুকতে পারি, তাহলে এই সার্কিটেই আমরা, এদের সাবটাইটেল দর্শক বলে, এদের এজ একটু বেশি, এরা অনেক বেশি, এদের কলেজ ডিগ্রি আছে সবার। এবং সেই জন্য এই 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 ধারার ছবির মধ্যে আমরা চেষ্টা করছি একটা ইকোসিস্টেম তৈরি করার, এই ইন্ডিপেন্ডেন্ট মুভি থিয়েটারগুলো দিয়ে, যাতে আমরা এটা চালাতে পারি। আপনি দেখেছেন যে দেয়ালের দেশ, এই যে জি। লাস্ট ছবিটা আমরা যেটা দেখালাম, আমাদের 43rd ফিল্ম, দেয়ালের দেশ, আমরা বড় চেইন গুলো কিন্তু আমাদের দেয়নি, বলেছে যে না, এটা আর্ট হাউস ফিল্ম, এটা চলবে না। তাই আচ্ছা। বলে কিন্তু ছবিটা কিন্তু থেমে থাকেনি। ছবিটাকে নিয়ে আমরা যেই ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার একটা ডেভেলপ করছি, ওই ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার চেনে দিয়ে আমরা ছবিটাকে চালিয়েছি, এবং ওকে। এখনো চলছে। এমনিতে কোন ধরনের দর্শক বাড়ছে বলে মনে করেন ক্রমাগতভাবে ইউএস বা কানাডার বা অস্ট্রেলিয়া যেখানে আপনারা ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে? আমরা ইউএসএ তে প্রথম শুরু করি, তারপর কানাডায় ঢুকেছি, তারপরে আমরা এখন আম, আপনার মিডল ইস্ট মার্কেটে আমরা ঢুকবো। এবং ওকে। আমরা আছি মিডল ইস্ট মার্কেটে। আমাদের তুফান উইল বি আওয়ার মেজর রিলিজ ইন ইউনো মিডল ইস্ট মার্কেটে। এবং আমরা মনে করি যে ওই যে একটা কথা আছে যে
রাইজিং টাইড উইল লিফট অল বোটস। বাংলা ছবির দর্শক যদি বাড়ে তাহলে সব ধরনের ছবির দর্শকই বাড়বে। এবং আচ্ছা। এই জিনিসটা আমরা খুব চেষ্টা করছি। এবং আমি মনে করি যে যে আপনি ধরেন তুফান যে জনারের ছবি, এটা ইউনিভার্সাল অ্যাপিল আছে। এই ছবিগুলোর দরকার আছে। এইসব কিন্তু এগুলোতে লগ্নি অনেক বেশি, রিস্কও সেরকম বেশি, এবং মানে ছবিটা কিন্তু এটার অ্যাপিলও সেরকম সার্বজনীন। সেক্ষেত্রে আদার্স আপনি রিস্কটা কেন নিতে গেলেন এত বড় ছবির ডিস্ট্রিবিউশন নিয়ে? আপনার দিক থেকে যদি ব্যাখ্যাটা দিতেন তুফানের প্রসঙ্গে, তুফান ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে। তুফান, আপনি জানেন সুড়ঙ্গ আমরা জি। ডিস্ট্রিবিউটর ছিলাম, আমরা সুড়ঙ্গ। তো পরাণেরও ডিস্ট্রিবিউটর ছিলাম আমরা। তো একটা ট্রেন্ড আপনি এখানে লক্ষ্য করেছেন, যে রায়হান রাফির পোড়ামন ২, তারপর পরাণ, দামাল, সুড়ঙ্গ, ৪টা ছবি আমরা দেখিয়েছি রায়হান রাফির। এটা আমাদের ৫ম ছবি হবে। আচ্ছা। কারণ আমরা মনে করি রায়হান রাফি হ্যাজ দ্য পালস অফ দ্য অডিয়েন্স হিয়ার। হ্যাঁ, অ্যাগ্রিড। এবং এইটা এইটা এটা সাথে আপনি সাকিব ভাইয়ের যে একটা প্রেজেন্স আছে, যে স্টার প্রেজেন্স আছে, এবং তার সাথে আপনার চঞ্চল ভাইয়ের একটা প্রেজেন্স আছে এখানে। তো দিস ইজ আ হিউজ মিক্স আমাদের মতে। এবং এটা 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 সবসময় পাওয়া যায় না। এটা থ্যাঙ্কস টু যে প্রযোজক যারা আছেন। রাজ ভাই, প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করছেন যে কমার্শিয়াল ফুল লেন্থ কমার্শিয়াল ছবির এই বাজারে চঞ্চল চৌধুরীকে এই সংযুক্ত করা আহ, আপনার বা দেশি বিদেশি দর্শকদের একটা বাড়তি কৌতূহল তৈরি করবে? আপনার কাছে কি মনে হয় চঞ্চল চৌধুরীর এই আ- সংযোজন প্রসঙ্গে? আমি একটা সবসময় কথা বলেছি যে চঞ্চল ভাইয়ের একটা আলাদা ফ্যান বেস আছে আমেরিকায় এবং কানাডায়। এটা আচ্ছা। সত্যি কথা। আপনি ওনার ছবি, এবং প্রচন্ড লাকি ভদ্রলোক। আপনি হ্যাঁ। দেখেন, উনি মনপুরে থেকে যে কটা ছবিতে ছিল, যেগুলা um, এটা those have become huge hits at the box office. রাইট। So মনপুরা দেখেন, আয়নাবাজি দেখেন, এবং এই জন্য তার একটা বেস তৈরি হয়ে গেছে আমেরিকায়। তাকে চেনাতে হয় না, তাকে তার অভিনয় সম্পর্কে সবার একটা গাঢ় ধারণা আছে, একটা তার প্রতি একটা আলাদা মমত্ববোধ আছে পুরো আমেরিকার বাংলা ছবির দর্শকের। এবং এই এলিমেন্টটা যদি সাকিব ভাইয়ের যে র্যাবিড ফ্যান্স আছে, ওনার যে মেগা স্টার প্রেজেন্স আছে, এটার সাথে যোগ করলে এটা ইটস এ ভেরি মানে মার্কেটেবল মিক্স, যেটা খুবই মানে আমার কৌশলে রাফি, আমার মনে হয় আম, এটার ছবির তুফানের কাস্টিং এ রাফি খুব চমৎকার ভাবে দুজনের সংমিশ্রণ করেছেন। এবং এটা আমার মনে হয় দিস উইল পে ডিভিডেন্ডস এট দ্য বক্স অফিস। কারণ আম, এখানে আরেকটা ব্যাপার আমি বলতে চাই সাকিব ভাইয়ের কথা, যে জি। এখানে আপনি দেখেন ইন্ডিয়ার সাউথে, সাউথ ইন্ডিয়ান ফিল্মস গুলো, ওগুলোর কিন্তু আপনার এই যে রজনীকান্ত, রামচন্দ্রন জি, রজনীকান্ত জি, এরা যে একটা কাল্ট ফলোয়িং তৈরি করেছে, যে যে একটা বিশাল ফলোয়িং তৈরি করেছে, ফ্যান বেস, হ্যাঁ, যারা দে উইলিং টু ডু এনিথিং ফর দেম। এই বেজের উপরে দাঁড়িয়ে কিন্তু সাউথ এখন ডমিনেট করছে আলটিমেটলি। রাইট। আমাদেরও মনে হয় যে একমাত্র সাকিব ভাই ছাড়া এই ধরনের ফ্যান বেস কারো আছে কিনা আমি জানি না। না, আম, একদমই নেই। এটা তো প্রমাণিত সত্য। একদমই আহ, নেই। হ্যাঁ, এবং একই সাথে এটার দরকার আছে, এটা ভীষণ দরকার আছে। এবং আমি এই 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 ফ্যানদের, সাকিব ভাই যে লয়াল ফ্যান্স, যারা যারা মানে দে হ্যাভ স্টাক উইথ হিম থ্রু thick and thin, এদের আমি শুধু বলতে চাই যে স্যালুট টু ইউ গাইস। কারণ এদের দেখলে আমার ভরসা লাগে যে না, ঠিক আছে, আমরা একটা বেজের উপরে দাঁড়িয়ে আছি। এবং এটা আমি নিজে দেখেছি যে এরা উম, এরা কিভাবে
হলে আসে, কত কষ্ট করে হলে আসে, এবং সত্যি তাদের ডেডিকেশনটা সত্যি মানে এটা অতুলনীয়।